প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা নিশ্চয়ই জানো এই বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের নমুনা প্রশ্ন, মান বন্টন ও কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমাদের এখানে বাংলা প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। প্রথম 30 মিনিট তোমাকে 30টি এমসিকিউ অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান 1 করে, 30টির জন্য 30 নম্বর। তো এক্ষেত্রে প্রশ্নটি দেওয়া থাকবে, তুমি জাস্ট প্রশ্নের মধ্যে বৃত্ত ভরাট করে প্রশ্নটি শিক্ষকের কাছে জমা দিতে হবে, ঠিক আছে? যেমন এখানে উনুন শব্দের অর্থ কী, এখানে আগুন, ক, এখানে অ্যান্সারটা বৃত্ত ভরাট করবা, ঠিক আছে? এইভাবে দাগিয়ে শিক্ষকের কাছে এই প্রশ্নটি তোমাদেরকে জমা দিতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রথম 30 মিনিট। তারপরে আসি, এখানে তোমাদের দ্বিতীয়তে থাকবে 5টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। সৃজনশীল প্রশ্নগুলো ঠিক এরকম, তোমাকে এখানে 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তুমি 5টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা, একটাতে 10 করে, 5টা সৃজনশীলে 50 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা, সৃজনশীল প্রশ্নগুলো ঠিক এরকম, এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে। এই উদ্দীপকের মধ্যে ক নাম্বার প্রশ্ন অ্যান্সার করলে 1 নাম্বার, খ নাম্বার প্রশ্ন অ্যান্সার করলে 2 নাম্বার, ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করলে 3 নাম্বার, আর ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার করলে 4 নাম্বার। টোটাল এখানে 10 নাম্বার। একটা প্রশ্ন অ্যান্সার করলে তোমার এখানে 10 নাম্বার। এইভাবে তুমি কয়টা প্রশ্ন অ্যান্সার করবে? 5টা প্রশ্ন অ্যান্সার করলে 50 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের লিখিত যে প্রশ্নপত্র, যে রাইটিং সাইড কাগজে যেটি লিখতে হবে, এই 5টি সৃজনশীল প্রশ্ন লিখবা। তাহলে তোমাদের এমসিকিউতে 30, 5টি সৃজনশীল প্রশ্নে 50, মোট কত হলো? 80 নম্বরের পরীক্ষা। আর বাকি কত? 20 নাম্বার। দেখো 20 নাম্বারের প্রশ্ন কীরকম হবে? প্রশ্ন আমি ঠিক যেরকম দেখাচ্ছি সেম টু সেম প্রশ্নের প্যাটার্ন হবে, ঠিক আছে? দেখো, যেই কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সৃজনশীলের মতো না। সৃজনশীল হচ্ছে কি? সৃজনশীল হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকবে, তার আলোকে তোমাকে প্রশ্নগুলো অ্যান্সার করতে। বাট এইখানে কিন্তু সৃজনশীল দেওয়া থাকবে না, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না, জাস্ট তুমি ওই গল্পটার আলোকেই তুমি ঘটনাটা ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে ক প্রশ্ন আর খ প্রশ্ন অ্যান্সার করলে একটা প্রশ্ন, এখানে ক খ মিলে একটা প্রশ্ন, এখানে ক খ মিলে একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে যেই কোনো দুটো, তুমি তাহলে এখান থেকে 1 নাম্বার অর্থাৎ এখানে ক খ অ্যান্সার করবা, আর এখান থেকে 2 নাম্বার অর্থাৎ এখানে ক খ। টোটাল এই 2টা প্রশ্ন অ্যান্সার করো। অথবা তুমি যদি 3 আর 4 পারো, 3 আর 4 অ্যান্সার করবা, ঠিক আছে? তো জাস্ট একটাতে 10 করে, 2টাতে হচ্ছে 20। তো এখানে 10 নাম্বারের মধ্যেও বিভাজন রয়েছে। যেমন ক প্রশ্ন যদি তুমি অ্যান্সার করো তাহলে 3 নাম্বার দেওয়া হবে, খ প্রশ্ন যদি তুমি অ্যান্সার করো তাহলে 7 নাম্বার, তাহলে 3 এর সাথে কত হলো? 10। এভাবে 2টা প্রশ্ন দিবা, 20 নাম্বার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা তোমাদের প্রশ্নের যে প্যাটার্নটি সেটি বুঝতে পেরেছো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু গণিত, ইংরেজি, কৃষি, অন্যান্য বিষয়ের প্রশ্নের প্যাটার্নটি কিন্তু ভিন্ন রকমের। তোমরা যারা ওই প্রশ্নপত্রের প্যাটার্নটি দেখোনি কীভাবে প্রশ্নপত্র হবে, সবগুলো বিষয়ের কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে এই চ্যানেলে। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমাদের ওই ক্লাসগুলো দেখে নিতে পারবা। সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।